গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। গণ অভ্যুত্থান 2024, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুতরাং আমরা স্বীকৃতি দিতে চাই। কিভাবে দিতে চাই? রাষ্ট্রীয়ভাবে। কিভাবে দেয়া যেতে পারে সাংবিধানিকভাবে, সেই প্রভিশনগুলো উচ্চারণ করলাম। স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশনেও এমবডিড ছিল না, সুতরাং যে কোনো ঘোষণাপত্র যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমান্বিত জিনিস, সেই বিষয়টা যখন ওখানে বিবেচিত হয় না, সুতরাং এই বিষয়টা আসলে তখন 7 নভেম্বরের কথা আসতে পারে, 1990-এর কথা আসতে পারে, সব কিছু আসতে পারে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে এবং সেটা চতুর্থ তফসিলে আসাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয় বা দলের সিদ্ধান্ত নয়। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে, প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রত্যাশা করি। নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাবের জায়গা থেকে একটি সেকেন্ড রিপাবলিক আমাদের জন্য অনিবার্য হয়েছে। সেই সেকেন্ড রিপাবলিকের নতুন সংবিধানের প্রিয়ম বলেই আমরা জুলাই ঘোষণাপত্রকে যুক্ত করার কথা বলেছি।